গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের ক্যান্টিনে মিলেছে বাসি খাবার আর ফার্মেসিতে পাওয়া গেছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এমন অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই এলাকায় বিভিন্ন অনিয়মে ৩টি রেস্টুরেন্টকে ২,১০,০০০ টাকা জরিমানা করা হয়। আরও জানাচ্ছেন সাজিদ হিটলার। ১ লিটার কোমল পানীয় ৪ গ্লাসে ঢেলে প্রতি গ্লাস বিক্রি হয় ৪০ টাকায়। বোতল থেকে গ্লাসে ঢালার পরই দাম হয়ে যায় দ্বিগুণ। ক্রেতা ঠকানোর এমন চিত্র গ্রিন রোডের ড্রিমস ক্যাফে রেস্টুরেন্টের। না আপনি দেখেন, এই অপরাধে প্রতিষ্ঠানটিকে গুনতে হয় ৫০,০০০ টাকা জরিমানা। রান্নাঘরে পোড়া তেল আর ফ্রিজে বাসি খাবার, ফলে আরও ৫০,০০০ টাকা জরিমানা। ড্রিঙ্কসের অতিরিক্ত মূল্যের কারণে ফ্রিজে কিছু কাঁচা মাংস এবং পাক করা মাংস একসাথে ছিল, এই জন্য আমাদের সেল ওরকম নাই, যে বেচা কেনা ওরকম নাই। আমরা যতটুকু সম্ভব ততটুকু মেনটেন করার চেষ্টা করছি। গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের ক্যান্টিনে ফ্রিজে বাসি খাবার আর ফার্মেসিতে মেয়াদ পেরোনো ওষুধ, দুই অপরাধে জরিমানা মোট ১ লাখ টাকা। একই এলাকার জিঞ্জিরা রেস্টুরেন্ট, নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় খাবার, জরিমানা ১ লাখ টাকা। আমরা জিঞ্জিরা হোটেলে যখন যাই, সেখানকার ভেতরে যখন ঢুকি তখনই নাকি একটা বাজে গন্ধ আসলো। সেখানে খাবারগুলো সম্পূর্ণ খোলা অবস্থায় ছিল। একই সাথে যে তাদের যে বাসি খাবার থেকে শুরু করে এই জাতীয় বিভিন্ন বিষয় পেয়েছি। পাশাপাশি সবচেয়ে খারাপ দিক যেটি, আমরা রেস্টুরেন্টগুলোতে দেখছি যে তারা পোড়া তেল ইউজ করছেন, ইউজ করে আবার সংরক্ষণ করছেন, যেটি পরবর্তীতে বাইরে বিক্রি করে দেয় তারা। তো এই বিষয়টুকু চেক দেওয়ার জন্য কিন্তু আমাদের এই তদারকিমূলক অভিযান। তবে ব্যবসায়ীদের দাবি তারা আগের চেয়ে অনেকটাই পাল্টেছেন, ভবিষ্যতে আরও পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। ভুল হইতেছে, আমরা আগামীতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা যত সম্ভব পরিষ্কার করার চেষ্টা করব। আমার কোনো স্টাফ, ক্যান্টিনের কোনো স্টাফ আজকে খামিরটা কেন করে রাখছে এটা আমরা জানতাম না, কিন্তু এটা কিন্তু এইভাবে থাকে না, সচরাচর কোনো সময়ই থাকে না। আসলেও খামিরটা কিন্তু আগে করে রাখা উচিত না। ভোক্তা অধিদপ্তরের কঠোর হুঁশিয়ারি, ৭ দিনের মধ্যে পরিবেশের বদল না হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাজিদ হিটলার, ৭১, ঢাকা।